আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ালের আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। তো সবার আগে তোমরা এই প্রবলেমটা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিও। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে দেখো, প্রশ্ন বলা আছে একটি গোল টেবিলের চারপাশে 16টি চেয়ার রাখা আছে। প্রতিটি চেয়ারে একটি করে নাম্বার দেওয়া আছে। এখানে যে কোনো তিনটি পাশাপাশি রাখা চেয়ারের সংখ্যার গুণফল সমান। চিত্রে উল্লিখিত তিনটি চেয়ারের নাম্বার যথাক্রমে 1, 2, 3। প্রশ্ন চিহ্নিত চেয়ারের নাম্বার কত? তো তোমরা নিজেরা চেষ্টা করো, পরে না পারলে দেখে নিও। তো আমরা সলিউশন করি। আচ্ছা, দেখো আমাদের এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে আর এখানে 16টা চেয়ার রাখা আছে। তো এখানে 1, এখানে 2 এবং এখানে 3 দেওয়া আছে এবং আমাদের বলছে পাশাপাশি তিনটা, মানে এই পাশে এই তিনটা, এই পাশে তিনটা সংখ্যার চেয়ারের যে নাম্বারগুলো আছে ওইগুলোর গুণফল সমান। তো আমাদের এই সংখ্যাটা বের করতে বলছে। এখানে কি হবে? তো দেখো, ধরি যে এখানে যেটা আছে এটা হলো x2, এটা x3, আর এটা হলো x4, এটা x5, x6, আর এটা x1 দাও, x7, এরকম করে। আচ্ছা, তো দেখো পাশাপাশি তিনটা চেয়ারের গুণফল সমান, তাহলে অবশ্যই এই তিনটা চেয়ারের গুণফল সমান হবে। তাহলে 1 ইন্টু x2 ইন্টু x3, এটার গুণফল আবার এই তিনটা চেয়ারের গুণফলের সমান হবে x2, x3, x4, এরকম। তো দেখো আমরা যদি এই দুইটি একটু কম্পেয়ার করি, x2 আর x3 কিন্তু উভয় পক্ষে কমন, আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 ইকুয়াল x4, মানে x4 যেটা আছে এটা হবে 1। আচ্ছা আচ্ছা, ভিতরে লিখি একটু, এই জায়গাটা হলো 1। আচ্ছা, এখন এদিক থেকে চিন্তা করো যে 1 2 x, মানে x4 ও 2 আর x5 এটার গুণফল, আর 2 x5 আর 6 এটার গুণফলটা দেখো, এটাও কিন্তু সমান হবে কারণ পাশাপাশি তিনটা চেয়ারের গুণফল সমান। তো কি বলছে, x4 ইন্টু 2 ইন্টু x5 এটা ইকুয়াল হবে 2x5 x6, 2 ইন্টু x5 ইন্টু x6। দেখো x5 x5 বাদ, দুই পাশে আছে যেহেতু 2 2 দুইটা বাদ, তাহলে x4 আর x6 এটা কিন্তু সমান, তাহলে x4 ইকুয়াল x6। তো x6 কত আসবে? x6 আসবে, এটাও আসবে 1, তো এটা 1। আচ্ছা, x4 1, x6 1। আচ্ছা, এখন দেখো আমরা যদি 2x5 আর x6 নিয়ে চিন্তা করি, এই তিনটা 2x5 আর x6, এটার সাথে x5 x6 আর x7। আচ্ছা, নিচে লিখি 2x5 আর x6, এই যে তিনটা 2x5 x6 আর x5 x6 x7, x5 x6 x7। তো এটা যেহেতু গুণফল সমান হবে, তো 2 ইন্টু x5 ইন্টু x6 ইকুয়াল x5 ইন্টু x6 ইন্টু x7। তাহলে দেখো x5 x6 বাদ, শুধু থাকে 2 ইকুয়াল x7। তাহলে x7 দেখো এইটখানে x7 এর মান কিন্তু 2, তাহলে এটা হলো 2। দেখো x7 এর মান কিন্তু আমরা পাইছি 2। তাহলে আমরা দেখো তিনটা সংখ্যা পেয়ে গেছি 1 2 3। তাহলে দেখো এখানে কিন্তু একটা সিকোয়েন্স পাচ্ছ, 1 2, আবার হ্যাঁ 1 2, আবার এখানে কিন্তু তাহলে কি বসবে, এই সংখ্যাটা আমরা বের করি। দেখো x5টা চলো আমরা বের করি। দেখো এই তিনটা x5 x6 আর x7, এই তিনটার গুণফল x5 ইন্টু x6 ইন্টু x7, এটা কি x6 x7 ইন্টু 3 গুণফলের সমান হবে না? এটা এটা আর এটা যেহেতু পাশাপাশি, x6 ইন্টু x7 ইন্টু x8। তো দেখো x6 আর x7 বাদ, x5 ইকুয়াল x8। তো আচ্ছা, x8 মানে এখানে 3 ছিল, এটা x8। আচ্ছা, তাহলে x8 যেহেতু 3, তাহলে x5ও 3 আসবে, তাহলে এই সংখ্যাটা আসবে 3। তো দেখো আমাদের গুণফলটা কীভাবে আসতেছে, 1 2 3 1 2 3 এভাবে করে ঘুরতেছে না? তো এখানে যেহেতু 1 আছে, এটা কি আসবে 2, এটা আসবে 3, এভাবে দেখো একটা সিকোয়েন্সে যাবে। প্রত্যেকটা চেক করে দেখতে পারো, কিন্তু দেখো একটা সিকোয়েন্সে যাবে 1 2 3 1 2 3 1 2 3, এরপরে আবার 1 2 3, এভাবে করে এই সংখ্যাটা আসবে 1, কারণ দেখো সিকোয়েন্সে 1 2 3
1 2 3 এভাবে ঘুরতে ঘুরতে আবার যখন এই সংখ্যাটা আসবে তখন এখানে আসবে 1। তো বুঝতে পারছো এটা একটা সিকোয়েন্সের প্রবলেম। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। এই প্রবলেমের অ্যান্সারটা হলো 1। তো ধন্যবাদ সবাইকে।